বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়ার জান্নাতুল মারিয়া ও তার পরিবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বলে দাবি ওই পরিবারের। জান্নাতুল ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ইন্ডাস্ট্রিয়াল অ্যাসাইনমেন্টে যুক্ত রয়েছেন। আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার অলিতে গলিতে দেওয়ালে দেওয়ালে চিত্রাঙ্কন করে জানিয়েছেন তার প্রতিবাদ। এমনটাই বললেন জান্নাতুলের বাবা। আমি এ অনামিকা। আমি দীর্ঘ 17 বছর কোটালীপাড়া উপজেলায় অনেক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছি। আমি এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে এরাও ঢাকায় অংশগ্রহণ করেছে। এই আন্দোলনে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমি তাৎক্ষণিক এই কোটালীপাড়ায় আমি আমার নেতাদের ছবি সহকারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন আমি দিয়েছি। সর্বপ্রথম আমি দিয়েছি। এই 16 বছর আমি অনেক নির্যাতন ভোগ করার পরেও আমি সর্বদা আমি উপজেলায় সার্বক্ষণিক আমি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো জাতীয়তাবাদীর ব্যানারে। আগামী সম্মেলনে সার্থক করার জন্য আমার পক্ষ থেকে যতটা চেষ্টা, যাতে সুন্দরভাবে সার্থক সফল করা যায় আমি সে চেষ্টা করব। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমি যদি দলীয়ভাবে কোনো শ্রম থাকে আমাকে দল মূল্যায়ন করবে। আমার নেতা আছে এস জিলানী সাহেব, তিনি যেটা বলবেন আমার জন্য আমি সেটাই করব। কিন্তু আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শের একজন প্রকৃত সৈনিক হতে চাই, এটাই আমার আশা। আমি ছিলাম কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, সাবেক প্রেসিডেন্ট ছিলাম, তারপরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম আমার সাবেক, এবং জেলা ছাত্র দলের অন্যতম সদস্য ছিলাম। উল্লেখ্য যে জান্নাতুলের বাবা গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।